পাহাড়ের ভয়ঙ্কর বন্যায় লোকজন হাজার বছরের পুরনো এক অদ্ভুত কফিন পেল। কফিনটা খুলতেই ভেতর থেকে মিষ্টি আর মোহময় এক সুবাস ছড়িয়ে পড়ল, কিন্তু ভেতরে উকি দিতেই তারা চমকে উঠল। কফিনে হাজার বছরের পুরনো এক যুবতীর লাশ ছিল। দেখে মনে হচ্ছিল যেন এই মাত্র ঘুমিয়েছে। তাকে দেখে এক লোক বলল, এমন সুন্দরী বউ পেলে আমি ভূত হতেও রাজি আছি। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে এমন কথা কখনো কখনো চরম বিপদ ডেকে আনে। ঠিক তখনই গ্রামের মেয়ে দীপা দেখল তার বাবা একদৃষ্টে যুবতীর লাশটার দিকে তাকিয়ে আছে। সে বাবাকে কয়েকবার ডাকলো, কিন্তু সে যেন কোনো ঘোরের মাঝে হারিয়ে গেছে। লোকজন হাসাহাসি জুড়ে দিল। এত বছর কুমার থাকার পর সুন্দরী মেয়ে দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। তখনই মোড়ল তার কাঁধে হাত রাখলো। তখন গিয়ে তার ঘোর কাটলো। সে সবাইকে জানালো যে এই লাশটা ভীষণ রহস্যময়। আপাতত একে গ্রামের মন্দিরে রাখা হোক, আর কোনো তান্ত্রিক বা সাধু ডেকে এটা দেখানো হোক। মাঝরাতে দীপার ঘুম ভেঙে গেল। সে দেখলো তার বাবা চুপি চুপি মন্দিরের দিকে যাচ্ছে। সে অবাক হলো, মাঝরাতে তার বাবা ওখানে কি করতে যাচ্ছে, অথচ ভেতরে সেই রহস্যময় যুবতীর লাশটা রাখা ছিল। কিছুক্ষণ পর তার বাবা আর গ্রামের আরো কয়েকজন লোক বেশ তৃপ্ত হয়ে মন্দির থেকে বের হলো। সে ভাবলো হয়তো এরা লাশটা পাহারা দিতে গিয়েছিল। পরদিন সকালে এক তাওবাদী সাধু সেখানে এলো। যুবতীর লাশটা দেখা মাত্রই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে তক্ষুনি আঙুলে করগুনে গম্ভীর গলায় জানালো এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে জানালো এ হলো হাজার বছর আগের রাজকুমারী চন্দ্রা। নিজের বিয়ের দিনেই তার হঠাৎ মৃত্যু হয়েছিল। অপূর্ণ বাসনা আর গভীর ক্ষোভের কারণে তার আত্মা কখনো শান্তি পায়নি। এই কারণে হাজার বছর পরও তার শরীরটা পচেনি। রাজকুমারীর নাম শুনতেই লোকজন দারুণ উত্তেজিত হয়ে উঠল। তারা শুনেছিল যে রাজকুমারীর সমাধিতে অগাধ সোনাদানা আর গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু সাধু সবার আনন্দে পানি ঢেলে দিল। সে সতর্ক করে জানালো রাজকুমারীর আত্মা প্রচন্ড ক্ষুব্ধ। তার দেহ আসল সমাধিতে ফিরিয়ে না দিলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এটুকু বলে সে কফিন থেকে একটা পুরনো মানচিত্র বের করলো, যেখানে সমাধির রাস্তা স্পষ্ট আঁকা ছিল। মানচিত্র দেখেই লোকজনের চোখ লোভে চকচক করে উঠল। সাধু মোড়লকে এমন 6 জনকে বেছে নিতে বলল যারা রাজকুমারীকে তার সমাধি পর্যন্ত রেখে আসবে। লোকজন নিজেদের মাঝে ফিসফিস করতে লাগলো। তারা ভাবলো সমাধি থেকে সামান্য গুপ্তধন পেলেও তাদের আগামী কয়েক প্রজন্ম বসে খেতে পারবে। সবাই নিজে থেকেই সামনে এগিয়ে আসতে লাগলো। কিন্তু সাধু সাফ জানিয়ে দিল কেবল তারাই যেতে পারবে যারা রাজকুমারীর দেহে কখনো হাত দেয়নি। যে তার শরীর ছুঁয়েছে তার উপর চরম বিপদ নেমে আসবে। সাধু জানতো না যে গত রাতেই গ্রামের প্রায় সব পুরুষ লুকিয়ে মন্দিরে গিয়ে লাশটা ছুঁয়ে এসেছে। কিন্তু গুপ্তধনের লোভে সবাই মিথ্যে বলল যে তারা কেউ তাকে ছোঁয়নি। সাধু তাদের কথা বিশ্বাস করে সেখান থেকে কয়েকজনকে বেছে নিল। নির্বাচিত লোকজন খুশিতে নেচে উঠল। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে খুব জলদি তাদের এই সিদ্ধান্তের জন্য পোস্তাতে হবে। মাঝরাতে যাত্রা শুরু হলো, আর রাজকুমারীর লাশটা একটা পালকিতে রাখা হলো। 4 জন লোক পালকি কাঁধে নিয়ে চলতে লাগলো। কেউ কেউ সানাই বাজাচ্ছিল আর কেউ ফুল ছড়াচ্ছিল। সাধু সবার আগে মানচিত্র দেখে পথ দেখিয়ে চলছিল। কিছুটা পথ পেরোনোর পর তারা ইয়ানিয়াং উপত্যকায় পৌঁছালো। হঠাৎ করেই সেখানকার পরিবেশ ভীষণ ঠান্ডা হয়ে গেল। তখনই একজন দেখলো তাদের পেছনে অনেক মানুষ মাথা নিচু করে চুপচাপ হেঁটে আসছে। পালকি বাহকদের হাত ভয়ে কাঁপতে লাগলো। তারা বলল গ্রাম থেকে বেরোনোর সময় তো এত মানুষ ছিল না, এরা সব হঠাৎ কোথা থেকে এলো? সাধু তখনই চিৎকার করে উঠল, পেছনে একদম তাকাবে না। ওরা কেউ মানুষ নয়। ওদের চোখে চোখ পড়লেই তোমাদের জীবনী শক্তি ফুরিয়ে যাবে আর অশুভ আত্মারা তোমাদের দখল করে নেবে। সে জানালো এটা তো কেবল শুরু, সামনে আরো ভয়ঙ্কর সব বিপদের মুখোমুখি হতে হবে। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পার্ট 2 লিখুন।